নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কথা বলবো বা আজকের ভিডিওতে আমরা শ্রী মুখার্জির থেকে জেনে নেব 2025 সাল জানুয়ারি টু ডিসেম্বর মেষ রাশির জাতক জাতিকাদের কি রকম যেতে চলেছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই একটা কথা বলবো, আজকের 2025-এ আপনাদের সাড়ে সাথী শুরু হবে। ভয়ের কিছু নেই। একটা কথা মনে রাখবেন, আজকে যারা আপনাদের উপর হাসছে তারা কিন্তু আগামী দিনে হাততালি দেবে আপনাদের দেখে। সেই জায়গাটা আপনাদের তৈরি হচ্ছে। প্রথমেই বলি যে জানুয়ারি মাসে যখন সময় শুরু হচ্ছে, বছর শুরু হচ্ছে, তখন মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে বৃহস্পতি বক্রী হয়ে আছে। আপনাদের একেবারে বাজে সময় চলছে। কি করে ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে, কারণ শনিদেব আপনাদের ফল দিবেন বলে 30 বছর পরে সেই সাড়ে সাথী শুরু হচ্ছে। ভালোর ভালো ফল, ভালো যারা নয় তাদের একটু ফল নিয়ে টানাপোড়েন চলবে। কাদের ভালো এবং কাদের ভালো নয় সেটা জানতে কিন্তু আপনাদের পার্সোনাল হরোস্কোপটা খুব প্রয়োজন। বিচার করে নেওয়া, যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা এটা করাতে পারেন। আপনারা চাইলে আমাদের সাথে মানে শ্রী মুখার্জির সাথেও ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আলোচনা করতে পারেন। মেষ রাশির দ্বিতীয় ঘরে যে বৃহস্পতি আছে, সেই বৃহস্পতি ফেব্রুয়ারি মাসে ডিরেক্ট হয়ে যাবে। অর্থনৈতিক দিকটা কিন্তু অনেক ভালো হবে, ভালো হতে শুরু করবে। যেই ডিরেক্ট হবে সঙ্গে সঙ্গে ভালো হয় না, আর যেই মানে বকরি হয় সঙ্গে সঙ্গে খারাপ হয় না। খারাপ যেমন একদিনে হয়নি, ভালো তেমন একদিনে হয় না। সেই ক্ষেত্রে সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনাদের 30শে মার্চ শনিদেব যাচ্ছে মীন রাশিতে, সাড়ে সাথী শুরু হচ্ছে, তার সঙ্গে রাহু। তখন সাড়ে সাথীতে কি হবে? আপনারা যেটা ভালো করেছেন ভালো আসবে, যেটুকু যে সেক্টরে খারাপ করেছেন খারাপ আসবে। আপনাদের মেনে নিতে হবে। এই সেক্টর ওয়াইজ কেন? একটা মানুষের 5 থেকে 6টা সেক্টর, তার ভেরিয়েশন অনেক কিছু থাকে, কিন্তু 6টা সেক্টর থাকে। কি কি? শরীর স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই 7টা, এবং তার ভ্যারিয়েশন অনেক কিছু আছে, সেটা আলাদা কথা। এবার এই প্রসঙ্গে একটা কথা আমি বলবো যে আপনাদের শনিদেব আর রাহু তখন দ্বাদশে থাকবে। রাহু অনেক সময় ব্যয় করাবে, শনিদেব আবার দেবে। কারণ জানবেন, যদি সেই সময় ক্রাঞ্চ অবস্থা না হয়, ধরুন আপনার কাছে এতদিন টাকা নেই, সবাই আপনার কাছ থেকে দূরে চলে গেছে, যখন আবার টাকা আসবে কিছু লোক আবার কাছে আসবে। অবশ্যই। আবার দেখা যাচ্ছে রাহু যখন কিছু টাকা খেয়ে নেবে বা ব্যয় করে দেবে, তখন কিন্তু আবার কিছু লোক চলে যাবে। এই যে আসা যাওয়ার মধ্যে যে ছাঁকনি বলি, ছাঁকনিতে কিছু লোক আটকে যাবে। এই লোকগুলোই আপনার ভালো করবে। এইভাবেই কিন্তু শনিদেব শিক্ষা দেন। আর এই জায়গাটা মানতে কিন্তু আপনাকে হবেই। কারণ প্রথম জিনিস হচ্ছে, আর যে সেক্টর কেন বললাম, আপনার জীবনে এই যে 7টা স্টেপ, যে স্টেপে আপনার ভালো কর্ম, মানে পরীক্ষার খাতায় 5টা কোশ্চেন, 5টা কোশ্চেনের মধ্যে যেমন উত্তর তেমন মানে ফল, নাম্বার। আপনি একটা কোশ্চেন লিখবেন না, সেতে কিছুই পাবেন না, সেই সেক্টর আপনি 0। এইখান থেকে আপনাদের কি হলো, জানুয়ারি টু মার্চ এই সময়টা হবে, আপনারা সাকসেসের দিকে এগিয়ে যাবেন। কারণ কি হবে না, আপনাদের মে মাসে 15 মে বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে যাচ্ছে। তৃতীয় ঘরে যেই যাচ্ছে বৃহস্পতি, তখন আপনাদের সাকসেস হবে। কিসে কিসে সাকসেস হবে? ওভারঅল আপনাদের সাকসেস হবে। কারণ আপনাদের তখন নবমের সপ্তমে যাচ্ছে। ভাবেন মানে নবমের সপ্তম, মানে নবম হচ্ছে ভাগ্য, এবং তার অপোজিট। সব সময় কিন্তু আমরা যদি অপোজিটটা ভালো পাই না, আমরা অনেক সময় এগোতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে খুব টানাপোড়েন হচ্ছে, স্বামী তাকে ব্যালেন্স করছে, স্ত্রী এগিয়ে গেল, স্ত্রী আবার ব্যালেন্স করছে, স্বামী এগিয়ে গেল। এটাই কিন্তু হয়। এবার একটা জিনিস জানবেন, আমরা যখন জীবনে এগোচ্ছি, কর্ম করছি, কর্মে ভালো মন্দ হচ্ছে, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। ভালো হলে যখন এগিয়ে যায়, অনেক সময় অহংকার চলে আসে। এই অহংকারের জায়গায় কি হলো, সঙ্গে সঙ্গে আমরা নাম যশ প্রতিপত্তি নিয়ে আমরা ভাবনা চিন্তা করলাম। এবার 15 মে যখনই বৃহস্পতি তৃতীয় গেল, তখন অনেক জায়গায় সাকসেস হয়ে যাচ্ছে। এবার সাকসেস যেই হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের কি হলো, আমাদের গর্ব অহংকার বেড়ে গেল। হতেই পারে, দৃষ্টিভঙ্গির বিপর্যয় হতেই পারে, এটা অপরাধ নয়, কারণ অনেক কষ্ট করেছি, এবার আনন্দ আসছে। কিন্তু সেই জায়গায় একটা মনে হয় এবার আনন্দ আসছে, কিন্তু সেই জায়গায় আপনারা কি করবেন, সব সময় ভগবানকে ডাকবেন, সব সময় ঈশ্বরকে ডাকবেন, একটা কথাই বলবেন, আমার অহংকারের মূল কেটে নে কাটুরিয়ার মেয়ে।
সেই জায়গায় যেন ভগবান সেটা কন্ট্রোল করে রাখেন। মানে অহংকারটাকে কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট। একদম। আর হুট করে কোনো প্রতিকারের দিকে যাবেন না। দেখুন আপনার রবি কি ভালো আছে? রবি যদি ভালো থাকে, যদি অল্প খারাপ থাকে, আপনি সেটা জপ করেই ঠিক করতে পারেন। হঠাৎ করে আপনি কোনো একটা প্রতিকার করে নিলেন, সেটা হিতে বিপরীত হয়। আপনি ধরুন আপনার শরীর অনুযায়ী আপনি বইতে পারবেন 50 কিলো, আপনাকে 60 কিলো, 51 কিলো দেওয়া হলো। ওই 1 কিলোর জন্যই কিন্তু আপনার অসুবিধা হতে পারে। স্বাভাবিক। এবার সেটা আপনি জানেন না। আপনার ধরুন 45 কিলো দিয়েছে। আপনার হরোস্কোপ পারমিট করছে 50 কিলো বইতে পারবেন। আপনাকে বলা হলো আর 5 কিলোর ডিফারেন্স তো, আপনি একটু বুঝে, বুঝে চলুন। হট করে আর কোনো লাগেজ নেবেন না। এটা যদি আপনাকে অভিজ্ঞ জ্যোতিষ বলে দেয়, যেমন ধরুন আমি গ্রহ দিয়েই বোঝাই। আপনার মেষ রাশির অধিপতি মঙ্গল। আর পঞ্চমপতি হচ্ছে আমাদের রবি, আর ভাগ্যপতি বৃহস্পতি, পোকরাজ, অর্থ। মানে সেই জায়গা থেকে আমরা করে নিলাম। নাম যশ প্রতিপত্তির দরকার। এবার আমার সময় এসেছে, আমি একটা পড়ে নিলাম। আপনাদের বেশি এনার্জি হয়ে গেল। বেশি ইগোইজম চলে এলো। আপনারা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছেন। এটা কিন্তু হয় অনেক সময়। শরীরে এমন গরম উৎপন্ন হয়, হার্টের প্রবলেম চলে এলো। এদিকে বিশাল টাকা নাম যশ, ওদিকে হার্টের রোগ। আপনার মাসকাবারি মালের মতন ওষুধ কিনতে হচ্ছে। কি লাভ? কি লাভ? শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনারা এনজয় করতে পারেন। যে টাকাটা আছে এনজয় করতে পারেন। সেই জায়গা থেকে মেষ রাশির কি হবে? আপনাদের এই বোধোদয়টা হবে 15th মে, যেহেতু বৃহস্পতি যাচ্ছে। 18 নভেম্বর মানে এপ্রিল থেকে মোটামুটি আপনার জুন অবধি এই বৃহস্পতির ট্রানজিশন। 18 মে আবার রাহু যাবে আপনার একাদশে। প্রচুর আপনার হঠাৎ করে লটারি, হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তি, হঠাৎ করে বিশাল একটা মানে অপরচুনিটি, মানে টপে চলে গেলেন। আপনি পুরো একদম ধুলো থেকে টপে চলে গেলেন। সেখানেই কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে যেন আবার আপনি ধুলোয় না ফিরে আসেন। তার মানে এপ্রিল থেকে জুন আপনি বুঝতে পারছেন, হ্যাঁ আমি এবার ইনভেস্ট করি, ইনভেস্ট করলে শেয়ারে হতে পারে, এতে হতে পারে। এই জায়গাটা আপনি ভালোভাবে বিচার করিয়ে নিন। আপনি যেমন খাবার সময় বিচার করেন কোনটা কি রকম, সেই সময় চলার সময় বিচার করেন, সেরকম হরোস্কোপটা একটু বিচার করিয়ে নিন অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে। যাতে জুলাই থেকে সেপ্টেম্বর আপনাদের ওই স্টেপিং এ বোধ হজম না হয়ে যায়, মানে ভুল না হয়। কারণ আপনার এখন কি হবে না, পিতার সঙ্গে কিছু সময় ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে। পিতা হচ্ছে রবি। কিন্তু একটা জিনিস কি, আমরা যদি এটা মানি, তাহলে আমরা ধরুন আমরা রবিকে স্ট্রং করছি, কোনো রেমেডি করছি, সবকিছু করছি, কিন্তু বাবার সঙ্গে আমার ভালো ব্যবহার করছি না, তাহলে কিন্তু আমার রবি এমনিতেই ডাউন হয়ে যাবে। আমরা যত যা খুশি করি, লাখ টাকা দিয়ে রেমেডি করলেও কাজ হবে না। কারণ গোড়ায় গলদ, আগায় জল ঢেলে কিচ্ছু হবে না। এবার কিংবা পূর্ব দিকে গন্ডগোল, এইগুলোও কিন্তু প্রবলেম। তাহলে কি হবে, আপনাকে জুলাই থেকে সেপ্টেম্বর একটা ওভারঅল মার্জিত সময় আসছে, দারুণ সময় আসছে, গুছিয়ে নেবার সময় আসছে। আর 7.5 ঢাইয়া কর্মফল দেয়, ভয়ের কিছু নেই। 7.5 নিয়ে নেয় যদি, আবার দিয়ে দেয়। কারণ ওই সময় আপনি মানুষ চিনতে পারবেন। আপনি প্রপার টাইমে কিন্তু অনেক সময় ভালো সময় সবাই বন্ধু। তা সেই জায়গা থেকে আপনি কিন্তু জানতে পারবেন। ওই জন্য কি করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান যে নানান রূপ আছে, কোনোটা পাহাড় হাতে আছে, কোনোটা ঝান্ডা নিয়ে আছে, কোনোটা আশীর্বাদ করছে। কোন ছবি সামনে রেখে পড়বেন সেটা হরোস্কোপ পারমিট করবে। কখন কোন ছবির সামনে আপনারা হনুমান চল্লিশা পড়লে কিরকম লাভ পাবেন, সেটাও কিন্তু হরোস্কোপ পারমিট করবে। তারপর আপনারা আসুন জুলাই থেকে সেপ্টেম্বর, কারণ যেটা করবেন তারই ফল। আর অক্টোবর থেকে ডিসেম্বর কর্মে পরিবর্তন আসবে। আপনার ওভারঅল একটা আপনি ব্যালেন্স শিট তৈরি করতে পারবেন, যে আপনি কিভাবে এগোবেন, কি এগোবেন না, কি করবেন, কি করবেন না, কোন দিকে যাবেন, কি যাবেন না। কারণ যখনই পরিবর্তন আসে আমরা লাইফস্টাইলটা বাড়িয়ে দিই। আমরা একটা বিশাল ইনভেস্ট করে নিলাম, বাড়ি কিনে নিলাম, গাড়ি কিনে নিলাম, লাইফ স্ট্যাটাসটা বিশাল বাড়িয়ে দিই। হ্যাঁ, যে খরচা বাড়লে ইনকাম বাড়লে খরচাটাও আমাদের অটোমেটিক্যালি বাড়তে থাকে বা বাড়িয়ে ফেলি আমরা। হ্যাঁ, এবার কি হবে, 18 মে মাসের পর রাহু যেই একাদশে আসবে, রাহু বিশাল রোজগার করে দেবে। এবার যেই করে দিল 2-3 মাস, চলুন একটা লোন নিয়ে আমি করে দিই। স্যার বলেছেন লোন হবে, লোনেরও আপনার হয়ে গেল, সবই হয়ে গেল। কিন্তু সেইটা দেখে নেবেন, যে তারপর এটা না হয় সে সাপের ছুঁচো গেলা করে, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে। মানে লোন নেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, লোনটা শোধ করতে গিয়ে লোন নিয়েছি, ফ্ল্যাট কিনেছি, সবকিছু করেছি, কয়েকদিন পর আমার রোজগারটাই কমে গেল হঠাৎ করে ধাক্কা। কারণ আপনি যে বাস্তুতে যাচ্ছেন সে বাস্তুটা দেখুন আগে, যে সময় অ্যাপ্লাই করেছেন সেটা দেখুন আগে। হঠাৎ করে লোন শোধ করতে পারছেন না, আর ফ্ল্যাট বিক্রিও করতে পারছেন না,
স্ট্যাটাস বেড়ে গেছে, হুম, কে কিনতে যাবে? হুম, একটা কথাই আছে, কিনতে পাগল বেচতে ছাগল। তা সেই জায়গা থেকে আপনি কিছুই করতে পারছেন না। এইখান থেকে প্রবলেমে পড়ে আফটার অল আপনি ডিসিশনে আসবেন কি এবছরটা কি ভালো বললো, আমার তো কিছুই হলো না। কারণ এই জন্যই কর্ম। এবং পার্সোনাল হরোস্কোপ বিচার করা। একদম। আর এই সময় কি হবে, আপনারা যারা কর্ম খুঁজছেন তারা কর্ম পাবেন, কর্মের ডেজিগনেশন আপনার চেঞ্জ হবে, প্রমোশন হবে, আপনার উন্নতি হবে। কারণ যে 6টা রাশির উন্নতি হওয়ার যোগ, সেই 6টা রাশির মধ্যে মেষ রাশি কিন্তু একটা। 6টা রাশি কি কি? 6টা রাশি হচ্ছে মেষ, তারপর দ্বিতীয় হচ্ছে মিথুন, তৃতীয় হচ্ছে কন্যা, চতুর্থ হচ্ছে সিংহ, তারপর মকর এবং কুম্ভ, আর মিথুন কিছুটা। এইবার আপনাদের বলি একটা কথা, হঠাৎ করে যেটা আসবে দেখবেন, কারণ দ্বিতীয় ঘর হচ্ছে শুক্রের ঘর। আর শুক্রের ব্যাপারটা হচ্ছে কি, আপনারা হট করে ব্র্যান্ডেড জিনিসে যাবেন না, আপনারা নিজেদের ব্র্যান্ড করুন। আপনি যদি ব্র্যান্ড হন, আপনি যাই করবেন সেটাই ব্র্যান্ডেড হয়ে যাবে। আজকের ওই মানে একটা কোম্পানির জল যদি বোতলটার নামেই কিন্তু আমরা কিনি, আমরা জলের কোয়ালিটি বোতলের নামে জানি, ঠিক কথা। যে এই কোম্পানির জল হতেই পারে না, দারুণ জল, 2 পয়সা বেশি হোক আমরা ওটাই খাবো। ঠিক। তাহলে মানে কি, বোতলের নাম। আবার ওই একই জল যদি একটা এমনি বোতলে দেয়া, না বাবা খাস না, এর কোনো নাম আছে? কি কোম্পানি কি জল দিচ্ছে, কিন্তু ওর চেয়ে বোধহয় ভালো জল দিচ্ছে। ঠিক কথা। সুতরাং এই জায়গাতেই আপনাদের একটাই কথা, যে উপায় করুন, হরোস্কোপ দেখান, অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখান। সে আগে মা ঠাকুমারা বলতো, যদি মরি জাত বদ্যির হাতে মরবো। এটা মনে রাখবেন। মানে মরবেন কেন, ঠাকুরকে ডাকবেন, এগিয়ে যাবেন, যাতে এগোনোর পথটা ক্লিয়ার হয়, প্রশস্ত হয়, মসৃণ হয়। মসৃণ হয়। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন 2025 সাল থ্রু আউট দ্য ইয়ার, জানুয়ারি টু ডিসেম্বর কিরকম যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, আপনার কোনো প্রশ্ন থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কাছের মানুষের যদি মেষ রাশি হয়ে থাকে, তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমরা মাসিক রাশি ফলে মেষ রাশি নিয়ে আরো আলোচনা করব, প্রত্যেক মাসে আমরা আলোচনা করব। তাই আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি লাইক করার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।